আজ থেকে 12টা রাশির 7 দিনের ফলাফল আমি বলছি। আজ কোনো অর্থ সংক্রান্ত কোনো বিষয় সিদ্ধান্ত নেবার আগে চিন্তা ভাবনা আরও কঠোর বা বাড়াতে হবে। 12টা রাশির জন্যই সেটা প্রযোজ্য। নতুন কোনো কাজকর্ম করার আগেও চিন্তা ভাবনা আপনার করতে হবে। এই 12টা রাশির জন্যই আপনার এবং তাছাড়াও তার আর্থিক দিক কোন কোন দিকে যাবে এই 12টা রাশির ফলাফলটা আমি বলবো। মেষ রাশি, আজ থেকেই জাতক ও জাতিকাগণ খুব সুখ শান্তির মধ্যেই ভোগ করবে এবং শান্তির মধ্যেই সে কিন্তু থাকবে। তবে তার সংগ্রাম এবং ব্যস্ততা বেড়ে যাবে। রাজনৈতিক কোনো বিতর্কের মুখে আপনি পড়তে পারে মেষ রাশির জাতক ও জাতিকাগণ, এবং আপনি একটি ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন, তো আরেকটা ঝামেলার মুখে মেষ রাশির জাতক ও জাতিকাগণ এই 7 দিনের মধ্যে তারা পড়বে এবং ক্রমমান বা বর্তমান ধারায় তার আর্থিক যে সমস্যা সেটা কিন্তু আপনার থেকে আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করতে যাচ্ছে মেষ রাশির জাতক ও জাতিকাগণ। এবং আপনার আকস্মিক একটা অর্থভাগ্য মেষ রাশির জাতক ও জাতিকাগণের আপনার সুফল বহন করবে এবং ইতিবাচকের দিকেই তার পরিকল্পনা ধাবিত হচ্ছে মেষ রাশির জাতক ও জাতিকাগণের। বৃষ রাশির জাতক ও জাতিকাগণের ছোটোখাটো পার্টনারশিপ কাজেও আপনি যোগ দিতে পারেন, কিংবা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনার জন্য অনুকূল। তবে এটি উচ্চ আকাঙ্ক্ষা এবং পূরণের দিন বৃষ রাশির জাতক ও জাতিকাগণ। আজ বৃষ রাশির জাতক ও জাতিকাগণ যে কাজেই তারা হাত দেবে ভবিষ্যৎ তাদের অত্যন্ত উন্নতির দিকেই তা ধাবিত হবে এবং সে কাজটা যদি মনোযোগ দিয়ে করতে পারে তারা সেই কাজে সফলতা ভবিষ্যতে পাবে। শুধু তাই নয়, কর্মক্ষেত্রেও তারা অনেক চাকরি বাকরি পাওয়ার তাদের যে উদ্যমতা এবং দিয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতিতে, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই সফলতা দেখাতে পারবে। পরিবারের কোনো শুভ ক্রিয়াকলাপে তাদের কিন্তু আনন্দমুখর মেজাজের মধ্যেই তাদের এই আজ থেকেই 7টা দিন কিন্তু তাদের আনন্দের সহিতই কাটাবে। তবে তাদের জীবনযাত্রার মান উন্নত এবং ভোগ বিলাসের মধ্য দিয়েই বৃষ রাশির জাতক ও জাতিকাগণ এই 7 দিন তাদের আপনার কাটাবে। মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আপনার সন্ধ্যায় হঠাৎ তার প্রাপ্তি যোগ কিন্তু আজ থেকেই তার কিন্তু এই 7 দিনের মধ্যেই তার বিকেলে তার একের পর এক শুভ কর্ম কিন্তু সুসংগঠিত হবে এবং অনেক ভালো খবরাখবর মিথুন রাশির জাতক ও জাতিকাগণ পেতে চলছে এবং আগাম অনেক সুখবর ভালো খবর আপনার কিন্তু পাবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ। এবং অপ্রত্যাশিত জিনিসগুলো অগ্রগতির দিকে সবাইকে অবাক করে দিবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ। শিল্পকলা সাহিত্য এবং লেখালেখি গান বাজনার দিকেও তারা বেশ অগ্রগতির দিকে ধাবিত হবে। প্রণয়ের দিকেও তারা সুফলতা আপনার নিয়ে আসতে পারবে এবং নিজের কীর্তি সে অর্জন করতে পারবে এবং নিজের কীর্তি সে নিজেই অর্জন করতে সক্ষম হবে। অর্থাৎ তার নিজের হাতের আর্ট শিল্পকলা গান বাজনায় সে কিন্তু কৃতিত্বের সহিত আপনার সুনাম ধরে রাখতে পারবে। কর্কট রাশির জাতক ও জাতিকাগণ, আপনি যদি আজ থেকেই চিন্তা করুন, আপনি যদি কাজটি চিরস্থায়ী রাখতে চান, আপনার ব্যবসা যদি চিরস্থায়ী রাখতে চান, আপনার বিবাহ যদি চিরস্থায়ী রাখতে চান, তাহলে আপনার প্রেমের অগ্রগতি বাড়িয়ে দিন। অহেতুক কথাবার্তা থেকে দূরে থাকুন। অফিস আদালত থেকে আপনার অফিস আদালতে মিনিমাম 15 থেকে আধা ঘন্টা আগে উপস্থিত থাকুন এবং আপনার
আপনার কলিগদের সঙ্গে অহৈতুক কোনো কথাবার্তায় জড়িয়ে পড়বেন না। আপনি ধরে নিন আজ থেকে আপনার এই একটা সপ্তাহ আপনার কিন্তু সময়টা আপনার অনুকূলে থাকবে না, অন্যথায় আপনি কিন্তু ভবিষ্যতে সুনাম অর্জন করতে পারবেন না এবং পরিবারে অভাব অনটনের মধ্যে আপনি পড়বেন। তাই কর্কট রাশির জাতক ও জাতিকাগণকে আপনার তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি সব কিছুই আপনি সতর্ক থাকতে হবে। তা না হলে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ মান সম্মান বজায় রাখতে পারবে না। আপনার কঠোর পরিশ্রম বাড়িয়ে দিন, মুনাফা যদি আপনি কয়েকদিন পরেও পান, আপনি চুপচাপ থাকুন, আপনার কাজ আপনি চালিয়ে যান এবং আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে একাগ্র মনে এবং আপনার এই সপ্তাহ আপনি চালিয়ে যান, তাহলে বড় ক্ষতিগ্রস্তের হাত থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং আপনার মান সম্মান আপনি ধরে রাখতে পারবেন। কর্কট রাশি, আপনার অহেতুক কিছু অর্থকরী টাকা পয়সা নষ্ট হতে পারে। স্বামী স্ত্রীর ভালোবাসার দূরত্ব কিন্তু বাড়িয়ে দিতে পারে, সন্তানদের কাছ থেকে ভালোবাসা দূরত্ব বাড়িয়ে দিতে পারে। সংসারে অশান্তি হলে চুপচাপভাবে আপনার সেটা সমাধান করার চেষ্টা করুন। পারিবারিক কোনো সমস্যা হলে বিবাদে জড়িয়ে পড়বেন না। যতটা পারেন মিষ্টি ভাষী এবং হাসি মুখে সব কিছু অপমান সয়ে নিন, অর্থাৎ আপনার মান সম্মান ইজ্জত কিছু নেই, এই সূত্রটি ধরে রাখুন এই এক সপ্তাহ, তাহলে আপনি কিন্তু সমস্যা থেকে বের হতে পারবেন এবং চিরস্থায়ী কাজকর্ম আপনি ধরে রাখতে পারবেন এবং আপনার কর্মস্থলে সমস্ত ঝামেলা আপনি দূর করতে পারবেন এবং দায়িত্ব নিয়ে আপনি আপনার ভবিষ্যতে দায়িত্ব আপনি পাবেন, কাজকর্ম করার সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে আপনার পরামর্শকে সবাই সুস্বাগত জানাবে এবং আপনার অগ্রগতি চোখে পড়ার মতো হবে। তবে কর্মক্ষেত্রে আপনার ঈর্ষার কারণই হচ্ছে আপনার বন্ধু, এই জায়গাটা আপনি রাখবেন। পরিবারে কিন্তু আপনার নিজের লোকই আপনার ঈর্ষার কারণ, অতএব খুব সতর্কতার সহিত আপনাকে এগোতে হবে। সিংহ রাশির জাতক ও জাতিকাগণ, আপনি সিংহ রাশি আজ থেকেই তারা কিন্তু বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবং আজ সন্ধ্যার পরই আরও অনেক ভালো খবর সিংহ রাশির জাতক ও জাতিকাগণ পেতে চলছে এবং পারিবারিক অনেক সুযোগ সুবিধা আপনি ভোগ করবেন এবং আপনার যশ খ্যাতি আপনি ধরে রাখতে পারবেন। সিংহ রাশির জাতক ও জাতিকাগণ, শরীর সিংহ রাশির জাতক ও জাতিকাগণের ভালো যাবে না, শরীরপাতি খারাপ যাবে এবং অনেক অনেক শরীরের অনেক নানান ধরনের সমস্যায় আপনি ভোগ করবেন। তাছাড়া আপনার পিতা মাতা বা আপনার জীবনসঙ্গিনী বা সন্তানদের শরীরপাতিও কিন্তু আপনাকে চিন্তার মধ্যে ফেলে দেবে এবং ভালো কিছু অর্থকরী টাকা পয়সা আপনার নষ্ট হবে এবং তবে আপনার যে একটি সমস্যার মুখে আপনি পড়েছেন সেখান থেকে আপনি মুক্তি লাভও করতে যাচ্ছেন। আজ আপনার একটি ব্যবসায়িক আলাপ আলোচনা আপনি করতে যাচ্ছেন এবং আপনি আজ থেকেই একটা লোনের প্রয়োজন হবে এবং সেই ব্যাংকিং লোন আপনি অনুকূলের দিকে ধাবিত হচ্ছে এবং আপনার ল্যান্ডের ব্যবসা বা প্রমোটিং বিজনেস বা আপনার আদান প্রদানের ব্যবসা আপনার কিন্তু একটা আলাপ আলোচনা অনুকূলের দিকেই ধাবিত হচ্ছে। আপনার বিশেষ করে আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণের এবং বিবাহিত জীবনও আলাপ আলোচনা এবং বিবাহ জীবন খুব সুখ স্বাচ্ছন্দ্য এবং পর্যটন ক্ষেত্রেও ভালো যাবে। আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণ, আপনার কিন্তু সংযম হয়ে আজ থেকেই সংযম হয়ে চলতে হবে, বিশেষ করে 7 দিন। এবং আপনি যদি সংযম এবং বিনয় জন্য আপনি বিখ্যাত, সেটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পাবেন এবং কোম্পানির বড় একটা লসের হাত থেকেও আপনি রক্ষা পেতে চলছেন। তাছাড়াও আপনার কাল সন্ধ্যায়
পরে একটা ভালো খবরাখবর আপনি পেতে পারেন। শক্তিশালী একটা আর্থিক মানে অবস্থার কারণে আপনি সেগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করবেন না। আপনি বড় একটা পরিকল্পিত একটা বড় কাজ আপনি পেয়েছেন, তা নিয়ে আপনি ভেবে বেশি চিন্তা ভাবনা না করে কাজটি কী করে সমাধান করবেন তাই নিয়ে আপনি চিন্তা করুন। শারীরিকভাবে আপনি একটু কষ্ট হবে এবং আপনি যে প্রতিযোগিতা বা চ্যালেঞ্জিং জন্য আপনি যে সমস্ত পরীক্ষাপাতি দিয়েছেন সেই জায়গাটাও আপনি সুন্দর ও সফলতার দিকে আপনার কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকাগণ যাবে। শিক্ষার্থীর ক্ষেত্রে আমি বলব পড়াশোনার জায়গায় সজাগ থাকুন। পড়াশোনার প্রতিযোগিতার কিন্তু অংশগ্রহণ আপনাকে করতে হবে, সেই জন্য তৈরি হন, তা না হলে আপনি কিন্তু সিটকেও পড়তে পারেন। এবং কর্মক্ষেত্রে আপনাকে নিজের কর্ম নিজে পরিচালনা করুন এবং কারোর প্ররোচনায় পড়বেন না। এবং কোনো আজ বড় বড় নেতার সঙ্গে বড় বড় মানুষের সঙ্গে ব্যবসায়িক বড় বড় লোকের সঙ্গে আজ থেকেই এই 7 দিনের মধ্যেই কারোর না কারোর সঙ্গে আলাপ আলোচনা হবে এবং যাটা আপনি সুফলতার দিকে ধাবিত করবেন। তুলা রাশির জাতক কর্মজীবনে ব্যক্তিগত জীবনের কর্মকর্তাদের সঙ্গে জড়িয়ে পড়বেন, নতুন চাকরি বাকরি জয়েন করতে পারেন এবং পারিবারিক কোনো নিজস্ব লোকের সঙ্গে ঝগড়াঝাঁটি বা তর্ক বিতর্কে এগিয়ে পড়তে পারেন, কিংবা রাস্তাঘাটে কারোর সঙ্গে তর্ক বিতর্ক বা ঝগড়ায় আপনি জড়িয়ে পড়তে পারেন। আজ কিন্তু আপনার ইচ্ছা করলে তা পূরণ, আপনি রাগান্বিত যদি হন তাহলে কিন্তু ইচ্ছা পূরণ করতে পারবেন না। আপনি যদি ঠান্ডা মাথায় আপনার কাজগুলো করেন তাহলে আপনার ইচ্ছা শক্তি পূরণের দিনও কিন্তু আজ, এবং আর্থিক একটা সহযোগিতা পাওয়ার দিনও আজ, এবং আপনার আটকে থাকা অর্থ ব্যবসা বাণিজ্য তা থেকে পরিত্রাণ পাওয়ার দিনও আজ। তাছাড়া আপনি নতুন চাকরি বাকরি যে পরীক্ষাপাতি দেওয়ার যে প্রস্তুতি নিচ্ছেন সেই প্রস্তুতির দিনও কিন্তু আজ। এবং আপনার আর্থিক একটা শক্তিশালী অবস্থানের মধ্য দিয়েই তুলারাশির জাতক ও জাতিকা যাবেন এবং ব্যবসায়িক অনেক সংক্রান্ত চুক্তি এবং আপনার চুক্তিপত্র চূড়ান্ত পর্যায়ের দিকে ধাবিত হবে এবং আপনি আপনার সাফল্যতা আপনার পরিবারকে আপনি দেখাতে পারবেন এবং আপনার যে সমস্ত কাজের ভুলভ্রান্তি হয়েছে সেগুলোকে সূত্রে নিয়ে আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন ব্যবসার প্রতি আরও আপনার ব্যবসা বাড়াবার দিকে যাচ্ছেন। তাছাড়া ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, লয়ার এবং চিকিৎসা ক্ষেত্রে যারা আছেন, কোচিং সেন্টার যারা আছেন, তাদের কিন্তু দিনটি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বলে ধরা হবে। তেমনি ধরা হবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ আজ কাউকে সাহায্য করার জন্য বিবেচনা করতে পারেন বা কারোকে কিছু টাকা পয়সা দেওয়ার জন্য আপনি চিন্তাভাবনার মধ্যে পড়তে পারবেন। প্রেমময় জীবনযাপন আপনার কিন্তু একটু ঘোরাফেরার মধ্য দিয়ে ধাবিত হবে এবং আজ দিনটি হচ্ছে কিন্তু প্রেমময় জীবন। এবং আপনার সামাজিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে আজকের দিনটি খুব অত্যন্ত মজাদায়ক দিন হিসাবে ধরা হবে। কর্মক্ষেত্রে আপনার অতিরিক্ত কাজের দায়িত্ব বেড়ে যেতে পারে, কর্মক্ষেত্রে একটু দূরে আপনার যাওয়া লাগবে, আপনি যেতে পারেন, কিংবা আপনার বন্ধু বান্ধব বা পরিবারের সদস্যদের নিয়ে আপনার বা চাকরি ক্ষেত্রে কর্মরত আপনার ব্যক্তিদের সঙ্গে, সহকর্মীদের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যাওয়া কিংবা ট্যুরে যাওয়া কিংবা কোনো ভালো রেস্টুরেন্টে বসে কিছু খাওয়া দাওয়া করার, বসে আনন্দদায়ক করা, এই সময় আজকে থেকেই এই 7 দিন আপনার হবে। এবং ধনুরাশির জাতক ও জাতিকাগণের আপনার স্বামী স্ত্রী একে অপরের বেশি আপনার মাখামাখি না করে কিছুটা দূরত্ব রাখুন, তাহলে সম্পর্কটা ভালো থাকবে। সন্তানদের শরীরপাতি একটু খারাপ হতে পারে। পরিবারের কোনো তৃতীয় ব্যক্তি আপনার পিছনে ক্ষতি করার চেষ্টা করছে কিনা সেদিকেও লক্ষ্য দিন। উপহার পেতে পারেন বা আপনি উপহার কারোকে দিতেও পারেন। কোনো অনুষ্ঠানে যেতে পারেন কিংবা আপনার কোনো অনুষ্ঠানে অনেক প্রিয়জন
আগমন ঘটতে পারে। ব্যবসায়িক আলাপ আলোচনা শুভর দিকে যাবে। আপনি কোনো লোনের জন্য দরখাস্তও করতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতিতে আপনি সফলতা পাবেন। প্রশাসনিক সাইডে আপনি দক্ষতা দেখাতে পারবেন। কোনো চুক্তিবদ্ধ কাজে আপনি মানে কাগজপত্র আদান প্রদানও করতে পারেন এবং ব্যবসায়িক কোনো চুক্তিবদ্ধ সিদ্ধান্ত নিতেও পারেন এবং অন্যের উপর নির্ভর করা নিজে না করে নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করুন, তাহলে আপনি সফলতা বেশি পাবেন। মকর রাশির জাতক জাতিকাগণের শিক্ষকদের সহায়তায় শিশুদের পড়াশোনার মানে আপনার পড়াশোনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করুন। পড়াশোনার প্রতি অমনোযোগী হতে পারে শিশুরা এবং শিক্ষকদের আরও সিরিয়াসভাবে তাদের পড়াশোনার যারা টিচার বা শিক্ষক লাইনে আছেন আপনি আরও গুরুত্ব দেন, তাহলে আপনার যশ খ্যাতিটা কিন্তু বেড়ে যাবে। বর্তমানে কিন্তু আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণের যশ খ্যাতি আজ থেকে একটু নিম্ন দিকে ধাবিত হতে পারে। কর্মক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিগণ এবং আপনার পিতামাতার কাছ থেকে ব্যবসায়িক একটা সম্পর্ক বা সাহায্য সহযোগিতা আপনার মকর রাশির জাতক জাতিকাগণ পেতে যাচ্ছেন এবং পরিপূর্ণ একটা সাহায্য সহযোগিতা পাবেন। তেমনি পাবে কুম্ভ রাশির জাতক, তেমনি পাবে আপনার মীন রাশির জাতক। কুম্ভ রাশির লোকেরা নানান রকমের সুযোগ সুবিধার মধ্য দিয়ে তাদের কিন্তু দিনটি অতিবাহিত হবে এবং অর্থ সংক্রান্ত কোনো ব্যাপার, ব্যবসায়িক কোনো সংক্রান্ত ব্যাপার আলাপ আলোচনা শুভর দিকেই ধাবিত হবে। তেমনি মীন রাশি পরিবার পরিজনের সঙ্গে, সন্তানদের সঙ্গে এবং স্ত্রীর সঙ্গে মাঙ্গলিক কোনো উৎসবে দিকে তারা ধাবিত হতে পারে। তাছাড়াও আপনার আদান প্রদানের জায়গায় সতর্ক হন, কর্মক্ষেত্রে সতর্ক হন এবং জীবনসঙ্গিনীর সঙ্গে আরও বিনয়ী ব্যবহার ভালোবাসা বাড়িয়ে দিন এবং আপনার স্বামী স্ত্রীর দীর্ঘদিনের সমস্যা তাও কিন্তু আজকে দিয়েই এই 7 দিনের মধ্যেই সমাধান হওয়ার একটা যোগ চরমে আছে। ভালো থাকবেন এবং এই 12টা রাশির ফলাফল বললাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন।